চট্টগ্রামের কাজীর দেউরিতে আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএম এর পরিচালক সাইফুল্লাহ মনসুর। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। কমল, চট্টগ্রাম বন্দর যে ফ্রি ট্রেড জোন করতে যাচ্ছে সেটি নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন বিজিএমই এর পরিচালক সাইফুল্লাহ মনসুর। মনসুর ভাই, আপনাকে প্রথম স্বাগত জানাচ্ছি, একই সাথে অভিনন্দন জানাচ্ছি। সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচনে আপনি নির্বাচিত হয়েছেন। আপনার কাছে জানতে চাইবো, এই যে চট্টগ্রাম বন্দর ফ্রি ট্রেড জোন যে কনসেপ্টটা বলছে, আসলে কনসেপ্টটা কি এবং এতে আমদানি রপ্তানি বাণিজ্যের কী লাভবানটা হবে? আসলে ফ্রি ট্রেড হচ্ছে আপনার আমরা যে সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউসের যে আমাদের কনসেপ্ট যেটা ছিল তার নতুন সংস্করণ মনে হচ্ছে। যেহেতু এটা নিয়ে এখনও কোনো নীতিমালা হয়নি, ক্লিয়ার কাট হোয়াট ইজ ফ্রি ট্রেড, এটা কীভাবে বন্দর সংজ্ঞায়িত করছে সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে ধারণাটা হচ্ছে এরকম যে ফ্রি ট্রেড হচ্ছে সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউসের নতুন রূপ, যে এখানে ইচ্ছা করলে রপ্তানিকারক আমাদের আমদানিকারকদের চাহিদা মোতাবেক পণ্য এনে এখানে সংরক্ষণ করবে। আমরা এটা অত্যন্ত দ্রুততার সময়ের মধ্যে এখান থেকে এনে আমরা এক্সপোর্ট করতে পারবো। যেটা লিড টাইম, যেটা লিড টাইমের কারণে আমরা অনেক অর্ডার ধরতে পারতেছি না, যেটা চায়না নিয়ে যাচ্ছে। কারণ লিড টাইম হচ্ছে এটা, আমি যখন আমেরিকা থেকে একটা অর্ডার কনফার্ম করতেছি তাহলে আমাকে ফ্যাব্রিক্স অ্যাক্সেসরিজ আনতে হচ্ছে চায়না থেকে। আমি অর্ডারটা কনফার্ম করার পরে আমি চায়নার সাপ্লায়ারকে কী করতেছি, অর্ডার দিচ্ছি। আমার সেই অর্ডারের উপর বেস করে সে কাপড় বা অ্যাক্সেসরিজ বানাবে, এরপরে সে এক্সপোর্ট করবে। এটার জন্য মিনিমাম 3 মাস সময়ের দরকার। আর যদি ফ্রি ট্রেডের এই কনসেপ্ট যদি আমরা এখানে এস্টাবলিশ করতে পারি, যেটা পৃথিবীর অনেক দেশে রয়েছে যেটা, তাহলে এই 3 মাসের সময় 3 দিন বা 15 দিনে, সর্বোচ্চ 15 দিনের মধ্যে কি আমি আমার এক্সপেক্টেড যে ফ্যাব্রিক অ্যাক্সেসরি এটা পেয়ে যাব। এখনকার বন্দর চেয়ারম্যান না হয় এই কনসেপ্টটা বাস্তবায়ন করতে চায় আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য। তাহলে এতদিন আমরা তো প্রায় 4 দশক ধরে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যবসা করে আসছি, তাহলে এই 4 দশক ধরে ফ্রি ট্রেড জোনটা হলো না কেন, বা সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউসটা হলো না কেন? এটা আমাদের দেশে তো আসলে অনেক কিছু হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এটা আমাদের দুর্ভাগ্য। যেরকম পৃথিবীর সমস্ত শিল্পায়ন কিন্তু বন্দরকে কেন্দ্র করে। আমাদের একটা সুন্দর একটা বন্দর যেটা আল্লাহ আমাদেরকে দান করছে, এটা প্রাকৃতিক বন্দর, সুন্দর একটা শহর, আমাদের নদী পাহাড় আর সমুদ্র ঘিরে যে শহর, কিন্তু আমাদের শিল্পায়ন কিন্তু এখানে হয়নি। তো এটার আনসার কি দিবেন আপনি? এখন বন্ডেড যদি ওয়্যারহাউস করতে যায় তাহলে কি করতে হবে আপনাদের সুবিধার জন্য? আপনাদের স্টেক হোল্ডাররা কি ধরনের চাওয়া থাকবে? আমাদের চাওয়া হচ্ছে যে সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউসের যে কনসেপ্ট যেটা, বা যেটাকে আমরা এখন ফ্রি ট্রেড জোন বলতেছি, এটার জন্য গভর্নমেন্টের একটা সুস্পষ্ট নীতিমালা লাগবে। এটাকে ভাষা বললে তো হবে না। যে আমরা চাচ্ছি আমাদের লিড টাইম কমানোর জন্য, যেহেতু আমাদের দেশে ফ্যাব্রিক্স এবং অ্যাক্সেসরিজ নেই, যেসব দেশে এগুলো আছে সেগুলো এনে এখানে সংরক্ষণ করবে। আমরা আমাদের সময় মতো এখানে এলসি দিয়ে আমরা ওই মালটা নিয়ে ফেলবো। তাহলে তো ধরুন ফ্রি ট্রেড থেকে আমার ফ্যাক্টরিতে মালটা আসতে একদিনের ব্যাপার, যেটা 3 মাস সেটা 3 দিনে হয়ে যাবে। তাহলে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড বা আমাদের বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টর কী ধরনের উপকৃত হবে সেটা তো আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। তা আমরা বর্তমান সরকারকে, বিশেষ করে বন্দরের বর্তমান যে চেয়ারম্যান যিনি, ওনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিজিএমের পক্ষ থেকে আমি ওনাকে অভিবাদন জানাচ্ছি। তাহলে যদি দ্রুত করতে হয়, যে বন্ডেড ওয়্যারহাউস যেটা বলছেন, দ্রুত করার জন্য কি করা প্রয়োজন বলে মনে করছেন? কিচ্ছু দরকার নেই, শুধু গভর্নমেন্টের নীতিমালার একটা শেড। আর এটা পরিচালনা কে করবে? এটা কি পোর্ট করবে, না কাস্টম করবে, না বন্ড করবে? এটার একটা পরিচালনা কমিটি করে দেওয়া আর একটা শেড করে দেওয়া। কিন্তু বন্দরের পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু এরা ওয়ান স্টপ একটা সেন্টার করতে যাচ্ছে, তাহলে এটা আপনাদের কি কাজে আসবে? এটা অসাধারণ কাজে আসবে। যে আসলে এখন যেহেতু আমাদের এখানে কোনো ইভেন আপনি দেখছেন যে আমাদের বিমানবন্দরে আমাদের ইম্পোর্টেড মাল যেটা আমরা এক্সপোর্ট করব, সেই মালগুলা খোলা আকাশের নিচে পড়ে আছে। তাহলে কি হবে? এখন সেটা যদি হয়, সেটা আমাদের প্রপারলি সংরক্ষণ করা যাবে। আর ইচ্ছা করলে আমরা ফ্রি ট্রেডের ওটা যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা বিমানে এনেও ওখানে রাখতে পারবো। এটা আমাদের জন্য বিজনেসের একটা নতুন উইন্ডো আর কি, যেটাকে সারা পৃথিবী যেটাকে কী করবে, অ্যাপ্রিসিয়েট করবে আমি মনে করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজিএম এর পরিচালক সাইফুল্লাহ মনসুরের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে নতুন কনসেপ্ট ফ্রি ট্রেড জোন অথবা যে বন্ডেড ওয়্যার হাউস, সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউস, যেটি হলো দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতি ফিরবে, জটিলতা কমবে। আপনি জানেন বন্দরকে নিয়ে 26টি সংস্থা সরাসরি জড়িত আছে, সবাই আসবে এক ছাতার মধ্যে। যেটি বলছেন 3 মাস লাগতো একটি আমদানি পণ্য কারখানা নিয়ে উৎপাদন করে আবারও রপ্তানি করতে, সেটি মাত্র 3 দিনে নেমে আসবে। আবারও সাইফুল্লাহ মনসুর ভাইকে ধন্যবাদ জানিয়ে যে আমরা আলোচনা করছিলাম আজকের, সে আলোচনা এখানেই শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।